আজকে আমাদের আলজবেরা হসপিটালে সকাল সকাল দুইটা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ছেলে বাবু 3 কেজি 300 গ্রাম, এই বাবুটাও মেয়ে বাবু। ওকে, এই বাবু 3 কেজি 300 গ্রাম। মার্শাল্লাহ দুইটা বাবুই অনেক হেলদি হয়েছে আল্লাহর রহমতে। এখন যেটা বলবো যে আসলে নর্মাল ডেলিভারি চেষ্টা করে নর্মাল ডেলিভারি হয়, এটা তো আপনারা সবাই জানেন। আর সবসময় বড় কথা হচ্ছে কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে থাকি যে নর্মাল ডেলিভারির জন্য পেশেন্টের সাথে দুজনের বেশি আসলে লোক আসা উচিত না। আর অবশ্যই ডোনার রেডি রাখতে হবে, একজন ডোনার রেডি রাখা অবশ্যই জরুরি, দুজন রাখতে পারলে খুবই ভালো। আর সাথে যত কম লোক আসা যায় এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের বাচ্চাদের যখন আমরা ছুটি দিয়ে দিই কিছু কথা বলে দেবে, হ্যাঁ। প্রতিবার খাওয়ানোর পর এভাবে কাঁধে কাপড় দিয়ে এরকম করে ঢেকুর দেওয়া হবে। যারা এইভাবে না পারেন তারা চাইলে কিন্তু এরকম সোজা করেও দিতে পারেন, ঠিক আছে। হয় এরকম সোজা করে অথবা এরকম কাঁধে নিয়ে ঢেকুর দেওয়াতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে ঢেকুর তো প্রতিবার দিবেনি, বাচ্চাকে রোদে যখন নেবেন চোখ আর লজ্জাস্থান ঢেকে তারপর রোদে দিবেন। কিন্তু আমি যেটা বলি গোসল করায় দেওয়াই ভালো, গোসল করালে দেখা যায় যে বাচ্চারা আরামে ঘুমাতে পারে। আর এটা একটা ব্যাপার, অনেকে ভাবে যে গোসল করালেও হয়তো বা নাভি দেরিতে পড়বে, আসলে এরকম না। নাভির যত্ন নিতে হবে, গোসল করানোর পর নাভিটা শুকাতে হবে, মানে শুকনো রাখতে হবে, হ্যাঁ। শুকিয়ে দিলে কিন্তু নাভি এটার সাথে কোনো ইম্প্যাক্ট পড়ে না। তবে খেয়াল রাখতে হবে যে নাভি পেকে মানে ওখানে কোনো পুজ আসতেছে কিনা বা দুর্গন্ধ হচ্ছে কিনা, এগুলো যদি হয় অবশ্যই সাথে সাথে ডাক্তার দেখাতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে চুলের ব্যাপার, অনেকেই বলে যে চুল কখন কাটবো। চুল আসলে আমাদের দেশে যেহেতু সুন্নত আকিকার সাথে একটা সম্পর্ক আছে, 7 দিনে চুল কাটে। আপনারা চাইলে 7 দিনে কাটতে পারেন, তবে দেশের বাইরে আসলে 7 দিনে কাটে না। তখন দেখা যায় যে মাথার এই স্কাল্পের যে অংশটা নরম থাকে, তারপর এটা যখন শক্ত হয়ে যায় তারপর কাটে। আর আসলে চুল কাটা ঘন ঘন কাটলে চুল ঘন হবে, এটা আসলে কুসংস্কার, এটার কোনো ভিত্তি নেই। চুলটা আপনার ইচ্ছা অনুযায়ী কাটবেন, তবে অবশ্যই যদি 7 দিনে চুল কাটেন অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চার মাথা যাতে কেটে না যায়, সাবধানে, একদম নরম কিন্তু মাথাটা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার গোসলের কথা তো বললামই। আর গোসলটা যেটা করে সবসময় সব কিছু রেডি করে নিয়ে তারপর গোসল করাবেন। আর এক হাতে গোসল করানোর চেষ্টা করবেন, আমি যেটা বলি বাচ্চাদের ক্ষেত্রে এক হাতে গোসল করালে দেখা যায় টাইমিংটা ঠিক থাকে। আর প্রতিদিন গোসল করানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে, প্রতিদিন গোসলে করালে দেখা যায় বাচ্চাটা আরামে থাকে। আর কি বলবো, আর হচ্ছে যেটা বলি বাচ্চার মাকে বুকের দুধ ধরানোর আগে, মানে বাচ্চা বুকের দুধ ধরার আগে 1 গ্লাস পানি খাবে, বুকের দুধ ধরার পর আরেক গ্লাস পানি খাবে, তাহলে দেখা যাবে যে বুকের দুধের মানে পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে। আর বাচ্চার মাকে ছুটির পরে, সেটা হোক নর্মাল ডেলিভারি হোক সিজার, প্রোটিন জাতীয় সম্পদ বেশি খাবার খাওয়া বলা হয়। আর হচ্ছে পানি, লিকুইড জাতীয় খাবার, মানে ফলের জুসও খেতে পারে, মানে লিকুইড খাবার যত বেশি খাবে তত বেশি দেখা যাবে যে বাচ্চা বুকের দুধ পাবে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কাকে বলে? যখন দেখা যায় যে একটা বুকের দুধ খাওয়ালে আরেকটা বুকের দুধ পড়ে যাচ্ছে, সেটাই হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তার মানে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে। যদি এরকম হয় তাহলে আর ভয়ের কিছু নেই। আর বাচ্চা জন্মের পর 24 ঘন্টার মধ্যে প্রস্রাব করবে, আর 72 ঘন্টার মধ্যে কিন্তু পায়খানা করবে আর কি। এটা যদি করে তাহলে আর টেনশনের কিছু নেই। অনেকেই জিজ্ঞেস করে যে ম্যাডাম এখনো প্রস্রাব করেনি, 24 ঘন্টার মধ্যে প্রস্রাব করলেই নর্মাল। আর বাচ্চার বুকের দুধ যখন খাওয়া শুরু করবে তখন একাই প্রস্রাব করবে। আর জন্মের পর দেখা যায় যে বাচ্চা ঘন ঘন প্রস্রাব করে, 8 বার যদি প্রস্রাব করে তার মানে হচ্ছে বাচ্চা খাবার দাবার ঠিক মতো পাচ্ছে। আরেকটা ব্যাপার যেটা বলি যে বাচ্চার মার যে নর্মাল ডেলিভারির পর আমরা তো এখানে সাইড কাটি না, ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে আমরা যেটা বলি গরম পানির সাথে ভাইলিন মিশিয়ে যতবার ওয়াশরুমে যাবে ততবার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ফেলবে, ধুয়ে ফেলে মুছে তারপরে মলমটা লাগাবে, যে মলমটা দিয়ে দিই মলমটা লাগাবে। অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার খাবে খাওয়ার পর ভরা পেটে, কখনোই খালি পেটে খাবে না। আর ওই যে মাছ যে মুরব্বীরা বলে বেছে খায়, চোচা ছাড়া মাছ খেতে হবে, এরকম না। ওনার অ্যালার্জি হয় না এরকম যে কোনো কিছু খেতে পারবে, মাছ প্রচুর পরিমাণে খেতে হবে এবং সবজি খেতে হবে। পায়খানা কষা করা যাবে না, সেটা সিজারেও না নর্মাল ডেলিভারিতেও না। কারণ যার ছিঁড়ে যায় নিচে একটু পেনিয়াল টিয়ার হয়, এটা কিন্তু কোনো ব্যাপারই না, ঠিক আছে। এটা সার্ভাইকাল টিয়ার খুব কমই হয়, পেনিয়াল টিয়ারই বেশি হয়। দেখা যায় 1st ডিগ্রি 2nd ডিগ্রি আমাদের এখানে বেশি হয়, এর বেশি হয় না। তো আল্লাহর রহমতে এটা কিন্তু 1.5 মাস পর একদম অটোমেটিক ঠিক হয়ে যায়। আর আমরা যে স্টিচটা দিয়ে দেই এটা একাই খুলে পড়ে যায়, এটা কাটার কোনো দরকার হয় না। আর এগুলোই হচ্ছে মেন জিনিস। আরেকটা ব্যাপার, অনেকেই বলে যে রাতেবেলা বাচ্চা বুকের দুধ পায় না। কেন পায় না? কারণ রাতেবেলা বাচ্চার মা খায় না, এই জন্য। বাচ্চার মাকে অবশ্যই খেতে হবে, বারবার খেতে হবে। যদি না খায় তাহলে বাচ্চা বুকের দুধ পাবে না, এটা হচ্ছে নর্মাল ব্যাপার। আর যেটা বললাম যে পানি খাওয়ার ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আর সবজি প্রচুর পরিমাণে খেতে হবে। আর কিছু বাদ গেল? এগুলোই আসলে, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রাখলেই দেখবেন যে বাচ্চা ভালো থাকবে। আরেকটা ব্যাপার বলি যে ঘরে আপনারা কিছু মেডিসিন রাখবেন, সেটা হচ্ছে এইজ বা নাপা ড্রপ, যেটা বাচ্চার জ্বর আসলে আপনারা খাওয়াতে পারেন। এটার ডোজটা কি? এটা হচ্ছে যত কেজি ওজন, 1 কেজি যদি হয় তাহলে 3 ফোঁটা, তার মানে বাচ্চা 3 কেজি হয় তাহলে 9 ফোঁটা, মানে যত কেজি ওজন প্রতি কেজির জন্য 3 ফোঁটা করে। 4 কেজি যদি হয় 3 4 12 ফোঁটা,
তাহলে এইভাবে হচ্ছে নাপা খাওয়ানোর নিয়ম। অনেক সময় দেখা যায় টিকা দেওয়ার পরে জ্বর আসে, তখন আপনারা বুঝেন না কতটুকু খাওয়াবেন। যত কেজি তাকে 3 দ্বিগুণ করবেন, তত ফোঁটা পাবে। আর ফ্লাকল, অনেক সময় দেখা যায় বাচ্চা কান্নাকাটি করে বা মোচড়ামুচড়ি করে, তখন আপনারা ফ্লাকল খাওয়াতে পারেন। যত কেজি ওজন বাচ্চার তাকে 2 দ্বিগুণ করবেন, ঠিক আছে? ওই 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 পরিমাণ হচ্ছে ফ্লাকলটা খাওয়াতে পারবেন। আর বাচ্চারা অনেক সময় বমি করে, এটা নর্মাল। বমি হচ্ছে করলে ওমিডন এই টাইপের পেডিয়াট্রিক ড্রপ খাওয়াতে পারেন। দেখা যায় যত কেজি ওজন তত ফোঁটা, ওমিডনটা হচ্ছে তত ফোঁটা। তাহলে ফ্লাকল হচ্ছে যত কেজি ওজন তাকে 2 দ্বিগুণ করবেন, আর নাপা বা এস হচ্ছে 3 দ্বিগুণ করতে হবে, আর ওমিডন হচ্ছে যত কেজি ওজন তত ফোঁটা, ঠিক আছে? এই ওষুধগুলো দেখা যায় যে ইমার্জেন্সি। আর নাকটা পরিষ্কার করবেন সোলোনাজাল ড্রপ অথবা নরসল ড্রপ, এই টাইপের ড্রপ দিয়ে আপনি 2 ফোঁটা করে 4 ঘন্টা পর পর কিন্তু দিতে পারেন। ঠান্ডা লাগলেও দিতে পারেন। আর নাক পরিষ্কার করার সময় অবশ্যই নরসল ড্রপ অথবা সোলোনাজাল ড্রপ দিয়ে ক্লিন করবেন। তাহলে দেখবেন যে বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে না। আর বাচ্চাকে প্রতিদিন এখন আপনি যেভাবে বড় করতে চান বাচ্চা সেভাবে বড় হবে। দেখা যায় রাত্রে আমি যেটা করতাম, রাত্রে বাচ্চার শরীর একদম স্পঞ্জ করে মুছে দিতাম, তারপরে নাইট ড্রেস পরিয়ে দিতাম। এখন আপনার বাচ্চাকে আপনার মতো করে বড় করতে হবে, রাতেবেলা ঘুমানোর অভ্যাস করতে হবে, বাচ্চাকে বোঝাতে হবে যে এখন রাত হয়েছে। হ্যাঁ, যদি আপনি না বোঝান, লাইট অফ করে না দেন, ডিম লাইট জ্বালা রাখেন, বাচ্চাকে বোঝান যে রাত হয়েছে। কারণ দেখা যায় কি প্রেগনেন্সিতে বাচ্চার মা যখন ঘুমাতো মানে রাতেবেলা, তখন কিন্তু বাচ্চা বেশি নড়াচড়া করতো। আর যখন বাচ্চার মা হাঁটতো তখন কিন্তু পেটে কিন্তু দোল খেত, তখন বাচ্চা দেখা যেত যে নড়াচড়া করতো না, ঘুমাতো। ওই অভ্যাসটা কিন্তু থেকে যায়। কাজে দুনিয়াতে আসার পর ওকে বোঝাতে হবে যে এখন রাত হয়েছে। মুরব্বীরা যে কোলে নিয়ে বসে থাকে এবং হাঁটাহাঁটি করে, এটা কিন্তু উচিত না। কাজেই রাতেবেলা অবশ্যই অবশ্যই বাচ্চাকে বোঝাতে হবে যে রাত হয়েছে। তাহলে দেখবেন যে 7 দিন 10 দিন 15 দিন বাচ্চা একাই ঘুমাবে। তো আলটিমেটলি ব্রেস্ট ফিডিংয়ের বিকল্প নাই, যেহেতু আমরা নর্মাল ডেলিভারি চেষ্টা করছি সর্বোচ্চ। অযাচিত সি সেকশন থেকে আমরা মানে দূরে আছি, কখনোই আমরা চাই না অযাচিত সি সেকশন হোক। কাজে এত কষ্ট করে নর্মাল ডেলিভারি করানোর পর অবশ্যই অবশ্যই 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে। 1 ফোঁটা পানিও নয়, হ্যাঁ, নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। এটা হচ্ছে মেইন থিং, যে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খেতে হবে। তো যাই হোক, বাবুগুলোর জন্য দোয়া করবেন। এটা একটা ছেলে বাবু একটা মেয়ে বাবু হয়েছে। এই ঈদে অনেকগুলো বাবু হলো আল্লাহর রহমতে। প্রত্যেকটা বাবুই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।